আমাদের আজকের ভিডিওটি বাংলাদেশ হতে সিকিম যাওয়ার উদ্দেশ্যে। যারা সহজেই কম খরচে সিকিম যেতে চান তাদের বাসেই যাবেন, ছোট গাড়িতে যাবেন না। ছোট গাড়িতে ওরা নিয়ে নেবে। হ্যাঁ, ওখান থেকে 3000-3500 এরকম বলে বসবে। ওখান থেকে ওয়েট করেন, স্টারিং গাড়ি কাজ করবে। ওখান থেকে বিল কাটবেন, আপনার ওইটাই মেন আছে। কিন্তু 1 টাকা বেশিও নেবে না, কিন্তু বাসের রেট কম আছে। আর মানে 170-80 লাগবে না বেশি। গ্যাংটক পৌঁছাতে 4 ঘন্টা লেগে যাবে। 130 কিলোমিটার, কিন্তু 4 ঘন্টার উপরে লাগে। ও ছোট গাড়ি হোক কি বড় গাড়ি হোক। পারমিশন কোনো পারমিশন নাই। ওখানে থেকে বলে দেবেন না, ওরা সব বলে দেবেন যে আমি বাংলাদেশ থেকে আসছি, ওর টিকিট বানাই দেবো ওই হিসাব করে। রংপুরে নামতে হবে না, ওরা বাস স্ট্যান্ডেই নামাবে, মেন বাস স্ট্যান্ডে। ওখান থেকে আপনাকে সিকিম ঘোরার জন্য হোটেল নেবেন না কি করবেন। এখন যদি হোটেল নেন, হোটেল থেকেই করে দেবে, ওরাই সব ম্যানেজ করে দেয়। হোটেলে উঠতে হবে। হ্যাঁ, হোটেলে উঠে যাবেন। এখন যে আপনি ঘুরতে পারবেন না, তো এখন ঘুরতে পারবেন। এখন কয়টা বাজে দেখেন, 12টা বেজে গেছে। এখন আমাকে 4 ঘন্টা, সন্ধ্যা 5টার দিকে আপনি গ্যাংটক পৌঁছাবেন। তো 5টার মধ্যে কি ওখানে হোটেল স্টে করতে হবে? হ্যাঁ, ওখান থেকে হোটেল দেখে নেবেন। হ্যাঁ, এর আগে তো রংপুর থেকে পারমিশন যেত, এই পারমিশনগুলো কোথায় নিব দেখে নিয়ে যাবো। সাথে সাথে উঠে যাবো, ওয়েট করবো না। আমরা কার জন্য ওয়েট করবো না ওখানে, ঠিক আছে? না, ওখানে আর কার জন্য ওয়েট করবো না, একবার সরাসরি চলে যাবো। তালি মারা রাস্তা। Wait for me. I wanna be inside when you explode. 'Cause I don't know which way to go and what to share with you. I don't feel I should say it all, and so I built this cave inside. জুতো চলবে না, গামবুট লাগবে। গামবুট টাইপের জুতা থাকে, তো ওটা দিব। না থাকলে ওখানে ভাড়া পাওয়া যায়, সবই আছে। ঠিকই আছে, এই ওয়েদারে যাওয়াই ঠিক আছে। এখন আপনি ফট করে হোটেল পেয়ে যাবেন, কেন কি ফার্স্ট এক্সাম চলতেছে, টুরিস্ট নাই। হ্যাঁ, টুরিস্ট না থাকাতে হোটেল ফটাফট পাওয়া যায়। আর যদি সব খোলা থাকে না, ওই হোটেল পাওয়া যায় না আগে। এখন আমরা বাংলাদেশ হতে বুড়িমারি দিয়ে পার হয়ে চেংড়াবান্ধা দিয়ে শিলিগুড়ি এসএমটি যাব। এসএমটি টার্মিনাল, সিকিম ন্যাশনাল হাইওয়ে ট্রান্সপোর্ট। চেংড়াবান্ধা থেকে
একটি ট্যাক্সি ভাড়া করেছি। ট্যাক্সিটির ভাড়া 800 টাকা, 4 জন যেতে পারবো। পিছনে 3 জন, সামনে 1 জন। রাস্তা খুবই ভালো, 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এসএনজিতে পৌঁছাতে। সেখানে গিয়ে তারপরে সিদ্ধান্ত নিব আমরা প্রাইভেটে যাব নাকি শেয়ার গাড়িতে যাব। ভেবে খুবই আনন্দ হচ্ছে যে আমরা একটা নতুন জায়গা যাচ্ছি। রাস্তা অনেক বড়, কিন্তু গাড়ির সংখ্যা অনেক কম। রাস্তা ফাঁকা বললেই চলে। ওকে বন্ধুরা, আমাদের সাথে থাকেন, দেখেন কোথায় কিভাবে যেতে হয় না কোথায় কত ভাড়া, সবকিছু আমাদের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন।